নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা নতুন জিনিস নিয়ে আমরা আলোচনা করব। যে আপনি অনেক মিউচুয়াল ফান্ড অনেকে করতে চায় না ভয়ে। কারণটা কি? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা মেন কারণ হচ্ছে এসআইপি। অনেকে ভাবে কি যে মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে হবে, নাহলে আমি বারবার টাকা দিতে পারবো না। এটা একটা ভুল ধারণা। এসআইপি করলে কি হয়? সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। মানে আপনি যদি এসআইপি, যে সিস্টেমেটিক ইনভেস্ট প্ল্যান যদি আপনি করেন এসআইপি কথাটার মধ্য দিয়ে, তাহলে আপনার ব্যাংক থেকে একটা মান্থলি একটা ডেট থাকবে। সেই ডেটে আপনার পয়সা ব্যাংক থেকে অটোমেটিকলি আপনার কেটে যাবে, সেই টাকাটা আপনার মিউচুয়াল ফান্ডে চলে যাবে। এইবার কোনো কারণে যদি আপনার ব্যাংকে পয়সা না থাকে, হতেই পারে, ধরুন আপনার 5,000 টাকার এসআইপি আছে, কোনো কারণে ব্যাংকে আপনার সুবিধা অসুবিধা থাকতেই পারে, তো ব্যাংকে আপনার পয়সা নেই, তখন কিন্তু আপনাকে ব্যাংক একটা ফাইন মারবে। ঠিক আছে? ইএমআই ফেল হলে যেমন একটা ব্যাংক ফাইন মারে, তার উপরে ইন্টারেস্ট বসায়, এখানেও তাই করবে। তো তার জন্য একটা আপনার ভালো রাস্তা কি আছে, যে আপনি আপনি মিউচুয়াল ফান্ড কিনলেন একবার, ওয়ান টাইম। আমি সেটা আজকে দেখাবো কি করে কেনা যায়। ঠিক আছে? দেখুন, অনেক কিছু। এটা করলে কি হবে, আমার যখন খুশি আমি আমার মতো পয়সা দেবো। হুম, মার্কেটে আমার হাতে যখন পয়সা থাকবে আমি তখন পয়সা দেবো, যখন নেই আমি পয়সা দিলাম না। আমার ইচ্ছে মতো আমি করতে পারি। তার জন্য আপনাকে কি করতে হবে আমি বলছি। ধরুন, আমি আমার অ্যাপসটা খুলে নিই, মিউচুয়াল ফান্ডের অ্যাপসটা। তো এটা সুন্দর একটা জিনিস। মানে অনেকে যে বলে আমাকে কিভাবে করতে হয়, কি ব্যাপার, সেই জন্য আজকে ভিডিওটা করছি। ধরুন আপনি, আমার মিউচুয়াল ফান্ড কিছু কেনা রয়েছে, আমি আমার ফান্ডে হাত দিলাম। এক্সাম্পল, আমি আমার এই ফান্ডটাতে আমি ক্লিক করলাম, এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড নিফটি 50। এইখানে আপনার অপশন আছে কি কি? ভিউ ডিটেলস, ইনভেস্ট মোর। আপনাকে কি করতে হবে? ইনভেস্ট মোরে হাত দিতে হবে। এইখানে দুটো কথা লেখা আছে, এসআইপি আর একটা আছে ওয়ান টাইম। ওয়ান টাইমটা উপরে, নিচে হচ্ছে এসআইপি লেখা রয়েছে। এসআইপিতে হাত দিলে ওই যেই সিস্টেম বললাম, প্রতি মাসে মাসে ব্যাংক থেকে কেটে যাবে, ওটাই আমি হাত দেবো না, আমি ওয়ান টাইমে হাত দেবো। ওয়ান টাইমে হাত দেওয়ার পরে আপনাকে কি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে আপনি মিনিমাম 100 টাকা দিলে নেয় কিনা দেখছি। হ্যাঁ, 100 টাকা দিলেও নিচ্ছে, তাই তো? তাহলে মিনিমাম আপনি 100 টাকা দেওয়ার পরে আপনার কন্টিনিউ টু ইনভেস্টমেন্ট। এইবার এখানে একটা নতুন জিনিস, আমার আগে এই ফান্ডে পয়সা রয়েছে, আমাকে কি শো করছে? আমার একটা আগে যেহেতু ফান্ড কেনা রয়েছে তার ফোলিও নাম্বার শো করছে, ওই ফোলিও নাম্বার আমাকে রিকমেন্ড করতে বলছে। ঠিক আছে? এখানে হাত দিলাম, এখানে হাত দেওয়ার দরকার নেই, ওইখানে অটোমেটিকলি ওইটা শো করবে। এবার নিচে কন্টিনিউ আছে, ক্রিয়েট নিউ ফোলিও আছে। তাহলে আমি নতুন করে আর ফোলিও নাম্বার আমি করব না। কারণটা কি? আমার ফান্ড একটাই থাকবে, একটাই অ্যাকাউন্ট নাম্বার থাকবে, ফোলিও নাম্বার একটাই থাকবে। ওইখানে যতবার আমি পয়সা ভরবো, ওয়ান টাইমে ক্লিক করে করলাম, দেখালাম এর আগে, যতবার পয়সা ভরবো একই অ্যাকাউন্টে আমার পয়সাগুলো যাবে। এটাও এক প্রকারের এসআইপির মতো, এটা আমি ম্যানুয়ালি করছি, ওটা আপনার সিস্টেম কেটে নিত তার মতো একটা টাইমে ফিক্সড ডেটে। কিন্তু এখানে আমি আমার ইচ্ছে মতো আমি পয়সা, আমার যখন হাতে পয়সা থাকবে আমি পয়সা ভরবো, না হলে আমার নেই, ভরার দরকার নেই। ঠিক আছে? আর একটা সুবিধা কি হয়, ধরুন মার্কেট কোনো কারণে নিফটি, এই যে ফান্ডটা এটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড নিফটি 50 যেভাবে আপনার মানে মার্কেটে আপ ডাউন করবে, সেই হিসাবেই এটা আপনার এটাও আপ ডাউন করবে। তাহলে মার্কেট ধরুন নিফটি 50 1000 পয়েন্ট ডাউন হয়েছে, কি 2000 পয়েন্ট ডাউন হয়েছে, তাহলে 2000 পয়েন্ট ডাউন হয়েছে, মানে এখন ধরুন নিফটি 22,000-এ চলছে, মানে 10% ডাউন হয়েছে প্রায়।
তাহলে আমি 10% যখন ডাউন হয়েছে মার্কেট, তাহলে আমরা কি করি সাধারণত, আমরা যখন মার্কেট ডাউন থাকে তখন আমরা ইনভেস্ট করি। তাহলে আমি যখন মার্কেট ডাউন হলাম সেই সময় ইনভেস্ট করব। তাহলে সেই এটাও এক বিরাট একটা সুবিধা পাওয়া যায় এইটার মধ্যে আমার নিজের মনোমত। আর এসআইপি করলে কি হবে, মার্কেট আপ থাকুক ডাউন থাকুক সে তো কিছু দেখবে না, আপনার ওই ডেটেই কাটবে। তো বোঝাতে পারলাম? তাহলে ওই ফোলিও নাম্বার উপরে শো করছে আপনার। এবার এখানে আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনার ওটিপি আসবে, যাই হোক ওটিপি আসবে। ওটিপি আসার পরে আপনার পে নাও অপশন আছে, পে নাও দিয়ে আপনি পয়সা ভরতে পারেন। পে নাও করলেই আপনার পয়সা আপনার আই মোবাইল পে থেকে করতে পারেন, কিংবা আপনার ভিউ অল অপশানে ক্লিক করলে আপনার ফোনপে, দেখুন এখানে ফোনপেও শো করছে, ফোনপে থেকেও পয়সা দিতে পারেন। হ্যাঁ, ফোনপে থেকে এখানে আপনার আইডি, আমার যেমন আইডিবিআই ব্যাংক থেকে পয়সা কাটে, আইডিবিআই ব্যাংক থেকে আপনি পয়সা দিতে পারেন, যে কোনো আপনার যে ব্যাংক থাকবে সেখানে। এভাবে আপনি ওয়ান টাইম বারবার যখনই পয়সা ভরবেন ওই ওয়ান টাইমে ক্লিক করে পয়সা দেবেন, ওই একই ফোলিও নাম্বারে আপনার পয়সাটা যেতে থাকবে, নিউ ফোলিও আর ক্লিক করার দরকার নেই। একবারই যখন আপনি কিনবেন, প্রথমবার যখন ইনভেস্ট করবেন তখন একবার ফোলিও নাম্বার যেটা হয়ে যাবে, বারবার ওই একই ফোলিও নাম্বারে আপনি পয়সা দিতে থাকবেন। এটা আমাকে অনেকে বলেছিল যে কিভাবে করা যায়, তার জন্য আজকে ভিডিওটা আপনারা দেখুন। আপনারা ভিডিও যদি আরো কিছু রিকোয়ারমেন্ট থাকে, কিছু শেয়ার বাজার রিলেটেড বা কিংবা আপনার মিউচুয়াল ফান্ড রিলেটেড, আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমি চেষ্টা করব কিছু, আমি যতটুকু জানি মানে মানে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? এইবার আপনারা যাই হোক, অনেক এখন তো প্রচুর গরম, সারাদিন কাজের মধ্যে থাকি, তার মধ্যে আমি যতটুকু রাতে এসে যতটুকু সময় পাই তার মধ্যে সময় বার করে আমি ভিডিওগুলো করার চেষ্টা করি, ঠিক আছে? আপনারা আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, তাহলে আমার একটু মোটিভেশন, মানে আমি একটু উৎসাহ পাবো যে কিছু নতুন নতুন ভিডিও করার জন্য, ঠিক আছে? হ্যাঁ, বোঝাতে পারলাম, আশা করি আপনারা বুঝেছেন। এইভাবে আপনারা মিউচুয়াল ফান্ডে পয়সা ইনভেস্ট করতে পারেন। আই উইল ডিলে করে দিচ্ছি আমি, এখন আমি পয়সা ভরবো না, এখন মার্কেট হাইতে আছে, মার্কেট আরো ডাউনে আসলে তখন আমি পয়সা ইনভেস্ট করবো, ঠিক আছে? বোঝাতে পারলাম? নতুন আমি এই অ্যাপটা আমার ইনমানি অ্যাপটা আমি ইউজ করি, এটা খুব সুবিধে। মিউচুয়াল ফান্ডের আরেকটা সুবিধে কি, মিউচুয়াল ফান্ডে দেখুন আপনি আপনার কম্পাউন্ডিং যেতে থাকে। যাই হোক, আমি যখন বলছি এত কথা, আমি একটা সাধারণ একটা আমি বলে দিই। একটা আপনার ইন্ডেক্স ফান্ড, নিফটি 50 ইন্ডেক্স ফান্ড এমন একটা ফান্ড যে আপনার এই ফান্ডে কোনোদিন পয়সা ডুবে যাওয়ার ভয় নেই, ঠিক আছে? ইন্ডেক্স ফান্ড আপনার ভারতের 50টা বড় বড় কোম্পানি শেয়ার এই ফান্ডের মধ্যে রয়েছে। ভিউ ডিটেলসে যদি যাই, আমি দেখাই এই এই শেয়ারটা আপনার, এই মিউচুয়াল ফান্ডটা আপনার 1 বছরে কত রিটার্ন দিয়েছে দেখবেন। 1 বছরে দিয়েছে 23% রিটার্ন, 1 বছরে 23% রিটার্ন দিয়েছে। 3 বছরে দিয়েছে এভারেজ 15%, 5 বছরে দিয়েছে 15%, ম্যাক্সিমাম এভারেজ দিয়েছে 13.5% প্রতি বছর। আপনি ব্যাংকে রাখলে ক টাকা পাবেন। এবং এর কম্পাউন্ডিং যদি ধরা যায়, মানে সুদের সুদ দিতে থাকবে আপনার। এটা তো নর্মাল আপনাকে 13.5% দেখাচ্ছে, কিন্তু সুদের সুদ ধরলে অনেক হয়, কম্পাউন্ডিং ইন্টারেস্ট ধরলে অনেক হয়। আপনি যখন ডিপে দেবেন, ডিপে পয়সা দেবেন, আপনার আরো কম্পাউন্ডিং বেশি হবে। দেখুন মার্কেট বারবার ডাউন এসছে, এই ডাউনে পয়সা দিতে হবে, আবার এখানে একটা ডাউন এসছে, এই ডাউনে পয়সা দিতে হবে। আপনি মার্কেট যখনই ডাউনে যাবে পয়সা দেবেন। আর এই ফান্ডে পয়সা ডুবে যাওয়ার কোনোদিন ভয় নেই। যদি ভারতবর্ষে 50টা বড় বড় কোম্পানি ডুবে যায়, তাহলে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থাটা কি হয় বুঝতে পেরেছেন? এই 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 তার একটা আমি একটা উদাহরণ স্বরূপ দিচ্ছি। এই ফান্ডে কোন কোন কোম্পানি রয়েছে আমি তাও একটু বুঝিয়ে দিই। এইচডিএফসি রয়েছে, রিলায়েন্স রয়েছে, আইসিআইসিআই ব্যাংক রয়েছে, ইনফোসিস লিমিটেড রয়েছে, লারসেন টোব্রো লিমিটেড রয়েছে, লারসেন টোব্রো রয়েছে, টাটা কনসালটেন্সি, আইটিসি, ভারতী এয়ারটেল, এক্সিস ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া,
কোটাক মহিন্দ্রা ব্যাংক, হ্যাঁ অনেক সব যত ভারতের বড় বড় 50টা কোম্পানি, টাইটান কোম্পানি, সব মানে ইন্ডেক্স বলতে কি একটা বাস্কেট ধরুন, এইটার মধ্যে আপনার 50টা কোম্পানি আছে। আপনি যদি 100 টাকাও কেনেন, তার পার্সেন্টেজ অনুযায়ী আপনার ওই কোম্পানির আপনি শেয়ার কিনে নিলেন। ধরুন আপনি 100 টাকা দিলেন, এই 100 টাকা ইনভেস্ট করলে আপনার এইচডিএফসি ব্যাংকে যাবে 11%, মানে 100 টাকার 11% হলে কত হয়? প্রায় 11 টাকার কাছাকাছি। 11.48%, মানে 11.5 টাকা আপনার এইচডিএফসি ব্যাংকে চলে যাবে। রিলায়েন্সে কত যাবে? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে 9.97, মানে প্রায় 10 টাকার মতো। আইসিআইসিআই ব্যাংকে কত যাবে? 8.11, মানে 8 টাকার মতো। তো আপনি যদি 100 টাকা কেনেন, এইভাবে প্রত্যেকটা কোম্পানির শেয়ার আপনি কিনে নিলেন। কিন্তু আপনি আইসিআইসিআই ব্যাংকের একটা শেয়ার যদি কিনতে যান, বা রিলায়েন্সের যদি একটা শেয়ার কিনতে যান, আপনার কত দাম পড়বে? 2850 টাকা। তো সবার দ্বারা হয়তো সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আপনি এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি 100 টাকা ইনভেস্ট করেও রিলায়েন্সের শেয়ার আপনি তার একটা অংশ আপনি কিনতে পারছেন। এইগুলো হচ্ছে সুবিধে। তো এই আপনার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই সুবিধেগুলো পাওয়া যায়। এটা গেল এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড। আমার পাশে, যাই হোক, আমার পাশে আরো ফান্ড রয়েছে। এটা হচ্ছে এক্সিস স্মল ক্যাপ ফান্ড। এর ভিউ ডিটেলসে যদি যাই, এই ফান্ডটা 1 বছরে কত রিটার্ন দিয়েছে? 1 বছরে 37.5%, মানে প্রায় 40%-এর কাছাকাছি 1 বছর। 6 মাসে কত দিয়েছে? 13%। 6 মাসে 13% রিটার্ন দিয়ে দিয়েছে। 3 মাসে কত দিয়েছে? 4.6%। 1 মাসে কত দিয়েছে? 2.1%। ঠিক আছে, 3 বছরে কত দিয়েছে? 25% এভারেজ। দেখুন, এনএভি 25%, মানে 100 টাকা যদি ইনভেস্ট করতেন, আপনার 25 টাকা আপনি 3 বছরে, মানে পার ইয়ার। কিন্তু এটা যে 25% দেখাচ্ছে, এটা কিন্তু টোটাল 25% নয়, প্রতি বছর, পার ইয়ার। দেখুন এখানে 1 ইয়ারে যখন আমি ক্লিক করছি, তখন কিন্তু আপনাকে 37.5%, মানে 1 বছরে 37.5%, প্রতি বছর। 3 বছরে 25.1%, মানে প্রতি বছর আপনাকে 100 টাকা যদি ইনভেস্ট করতেন আজ থেকে 3 বছর আগে, তাহলে আপনার 25%, মানে 100 টাকায় 25 টাকা 3 বছরে, তাহলে আপনার কত হতো? 75 টাকা প্রফিট হতো। এইটা হচ্ছে ব্যাপার। এটা যে আজ অব্দি টোটাল, এটা নয়। আচ্ছা, এটা হচ্ছে আপনার কি বলা যায়, এটা টোটাল 5 বছরে 27.9%। ঠিক আছে, আর ম্যাক্সিমাম এভারেজ রিটার্ন যবে থেকে মিউচুয়াল ফান্ডটা শুরু হয়েছে, এভারেজ রিটার্ন দিয়েছে 25% করে প্রতি বছর। তো এটা ভালো ফান্ড। কিছু কিছু ফান্ড আছে, আমি কাউকে রিকমেন্ডেশন করছি না, এটা যে যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কি করে ইনভেস্ট করা যায় মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, এসআইপির বদলে কি করে ওয়ান টাইম করে আপনি আপনার নিজের মতো ইনভেস্ট করতে পারেন, সেটার জন্য এই ভিডিওটা করা। আমাকে অনেকে বলেছিল, তার জন্য ভিডিওটা করলাম। ঠিক আছে, দেখুন আমার এই ফান্ডটা মনে হয় 1 বছর কেনা আছে, 1 বছরে আমাকে 23% রিটার্ন দিয়েছে। এক্সিস স্মল ক্যাপ, দেখুন পরিষ্কার দেখাচ্ছে 23% রিটার্ন দিয়েছে। যাই হোক, তো আমার ছোট ছোট নামে, আমার যেমন সামর্থ্য, তো এইভাবে আপনি ইনভেস্ট করতে পারেন। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি ভালো একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। দেখুন, ডাইরেক্ট স্টক কেনা বেচা সবার দ্বারা সম্ভব হয় না। স্টকে আপনার পার্টিকুলার একটা স্টক, সে আপনার নিচেও চলে যেতে পারে। আজকের আপনি হয়তো বললে হয়তো ভাববেন গল্প কথা বলছি। পেটিএম এর শেয়ার, আজ থেকে 6 মাস আগে যে শেয়ারটার দাম 1000-1200 টাকা ছিল, আজকে 300 টাকা ট্রেড করছে। হতেই পারে, শেয়ারে, ডাইরেক্ট শেয়ারে হতে পারে আপনার 300 থেকে 1500 হতে পারে, বা 1500 থেকে 300 টাকাও হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়, আপনি কোনো পার্টিকুলার স্টক কিনছেন না, আপনি একটা ইন্ডেক্স কিনছেন। সেখানে 50টা কোম্পানি কিংবা 100টা কোম্পানি আছে। ডাউন হলে হয়তো 10টা কোম্পানি ডাউন হলো, সব কোম্পানি তো ডাউন হবে না। তার জন্য ওখানে আপনার পয়সা ডুবে যাওয়ার ভয়টা, চান্সটা খুব কম থাকে। ঠিক আছে, রিটার্ন একটা এভারেজ রিটার্ন আপনার ইন্ডেক্স ফান্ড যেটা দেয়, 12-15% রিটার্ন দেয়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, পাশে থাকবেন।
তো আমি উৎসাহ পাবো, আর নতুন নতুন ভিডিও করারও আমি একটা মোটিভেশন পাবো। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, এইভাবে ইনভেস্ট করা যায় মার্কেটে। ওকে, থ্যাংক ইউ।